যে আমাদের মধ্যেই ইতিমধ্যে কিন্তু বিভাজন, এবং এই বিভাজনের সুযোগে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। লন্ডনে আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হামলা চালিয়েছে। এর আগেও আরেকবার হামলা চালিয়েছিল। অর্থাৎ যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের উপর আওয়ামী লীগের যে ক্ষোভ, সেটা আমরা দেশে দেখছি, বিদেশে দেখছি। আমাদের দলের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে আমাদের দলীয় কার্যালয়, গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছে, এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে হামলা চালিয়েছে। যারা বাথরুমে আশ্রয় নিয়েছিল তাদেরকে দরজা ভেঙে ভেঙে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজকে 15 দিন পুলিশের যারা এই ঘটনায় জড়িত, সরকার তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়নি। সেনাবাহিনীর যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তাহলে সরকার কি শুধুমাত্র এই নিন্দা জানিয়ে তাদের দায়িত্ব পালন করলো? আমি আসলে জানি না। সরকারের পক্ষ থেকে, এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটি নিয়ে গড়িমসি। মানে সরকার যেভাবে, আমি শেষ করছি, সরকার আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আসলে সরকার রক্ষা করতে পারছে না।